Sponsored by Al Haramain Islamic Academy, Himayatpur, Savar, Dhaka. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مفتون فيهما كثير من الناس، الصحة والفراغ، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز محترم حضرات علماء کرام، মুরব্বিয়ানে আযম, অন্যান্য মুসাল্লিয়ানে کرام, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং আল্লাহ তাআলার অনেক দয়া মায়া আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার বান্দা হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, খলিফা বানিয়েছেন, এবং আমরা না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মহব্বত করে ভালোবেসে দিয়েছেন। সেই সাথে আল্লাহর মসজিদে আসার মতো সুযোগ এবং অবসরতা, সুস্থতা, এতগুলি নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা বারবার আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এই কথাগুলিকে স্মরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুস্থতার মধ্যে, আমাদের এই অবসরতার মধ্যে, আমাদের এই নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর এত নিয়ামত তোমাদের প্রতি রয়েছে, সেই নিয়ামতগুলিকে যদি তোমরা কখনোই গণনা করতে চাও, গণনা করে শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ আয়াতে বলেন, আর এই নিয়ামতগুলির কৃতজ্ঞতা যখন তোমরা জ্ঞাপন করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সদা কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা, এটি নবী, আম্বিয়া, বুজুর্গানের দিনের আওসাফ এবং আল্লাহ তাআলার ইচ্ছা। এমনই হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলা আল-আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহি আও ইয়াশরাবা আশ-শারবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা চান বান্দা যখন একটি লোকমা খাবার মুখের ভিতরে দিবে, এক লোকমা খাবার দিবে আর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করবে যে এই এক লোকমা খাবার, এতগুলি ভাত কিভাবে তৈরি হয়েছে। জমিনের ভিতরে একজন কৃষক ধান রোপণ করেছে, এটার পিছনে কত পরিচর্যা, কত মেহনত হয়েছে। এরপরে ধান থেকে চাউল, তারপরে ভাত, এই এতগুলি ধাপ স্টেপ পার হয়ে এরপরে আমার খাদ্য হিসাবে আল্লাহ তাআলা এটাকে কবুল করেছেন। এই পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে নিয়ে এসেছেন। এই সবগুলি আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের কথা স্মরণ করে প্রতি লোকমায় লোকমায় বলবে আলহামদুলিল্লাহ। এক লোক পানি পান করবে আর বান্দা প্রতি লোকের পানি পান করার সময় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এটি বান্দার কাছ থেকে চাই, তারা আমার এই নিয়ামতগুলি আমি দিয়েছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এজন্য মুহতারাম হাজিরিন,
হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের ভিতরে ৬৪১২ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকুনু ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন রয়েছে, এই দুটি নিয়ামতের ভিতর অধিকাংশ মানুষ লিপ্ত। আল্লাহ তাআলা অধিকাংশ মানুষকে দুটি নিয়ামত দান করেছেন, কিন্তু মানুষ উদাসীন। এই দুটি নিয়ামত সম্পর্কে অজ্ঞ, এটিকে গনিমত হিসাবে ব্যবহার করতে জানে না, এটিকে কাজে লাগাতে জানে না, বুঝতে পারে না। মাকবুন, এটার কারণে সে প্রতারিত, প্রবঞ্চিত। কি সে দুটি নিয়ামত? আস-সিহহাত ওয়াল ফারাগ। এক নম্বর হলো অবসর জীবনযাপন। এই সময় আমরা অনেকেই অবসর জীবনযাপন করছি, আমাদের কোনো কাজ নেই। অবসর থাকা, কোনো কাজ না থাকা, এই অবসরতা, ব্যস্তহীন জীবন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে আপনাকে এমন ব্যস্ত করে দিবেন যে আপনি নিঃশ্বাস ফেলার সময় দুঃখ পাবেন, সবসময় বোর্ডের উপরে থাকবেন। উদাহরণস্বরূপ আল্লাহ না করুন, আপনার পরিচয় টুকরা, নয়নের মণি, সব থেকে কাছের প্রিয় সন্তানটি যখন অসুস্থ হয়ে বেডে কাতরাতে থাকবে, হাসপাতালের বেডে, আপনার জুমার নামাজ কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন। অথবা সন্তান যে তার বাবাকে মাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, সে যদি এই মুহূর্তে হাসপাতালে থাকতো, তার মা বাবা যদি হাসপাতালে থাকতো, তাহলে ওই সন্তানের অবস্থাটা কি হবে? এভাবে আমরা প্রত্যেকজনই চিন্তা করি, আমাদের সবাই কোনো না কোনো মহব্বতের পাত্র পাত্রী দুনিয়াতে আছে, আছে। ভালোবাসার মানুষ আছে, বা ভালোবাসার বস্তু পৃথিবীতে বিদ্যমান আছে। ওই বস্তুটি যখন কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, কোনো ঝামেলার ভিতরে জড়িয়ে যায়, ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি একেবারে নির্জীব বসে অবসর জীবনযাপন কাটানোর ইচ্ছা করে, তো তার পক্ষে সম্ভব নয়, বরং তাকে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে যেতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই সিহহাত এবং অবসরতা বিরাট বড় নিয়ামত। অবসরতা একটি নিয়ামত এবং অনুরূপভাবে সুস্থতা, সিহহাত, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, সেইভাবে আমরা কোনো অসুস্থতায় আক্রান্ত নয় বিধায় মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। একটি সুস্থ দেহের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 3 বার, আসরে পরে বিকালে 3 বার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সাম'i ওয়া আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনত। মনে থাকবে দোয়াটি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি ফি সাম'i ওয়া আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনত। সকালে 3 বার, বিকালে 3 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন সুস্থতার জন্য। অর্থ কি? ইয়া আল্লাহ, তুমি আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করো। ইবাদানি মানে আমার শরীরকে সুস্থ করে দাও। ওয়া আফিনি বিসাম'i, আমার শ্রবণ শক্তিকে সুস্থ করে দাও। এমন শ্রবণ শক্তি দান করো যেন আমি সব শুনতে পারি, হকের কথা শুনতে পারি, সব আওয়াজ শুনতে পারি। একজন মানুষ, যে ব্যক্তি এই শক্তি হারিয়ে ফেলেছে, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, সে জানে কথা শুনতে পারার নিয়ামতটা কত জটিল। যারা কানে কম শুনে তারা বোঝে এটা কত বড় জটিল একটা নিয়ামত, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, তা আমি হারিয়ে ফেলেছি। ওয়া আফিনি ফি বাসারি, আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তির সুস্থতা দান করো যেন আমি সব দেখতে পারি। এটি যে কত বড় নিয়ামত। যারা দৃষ্টিশক্তি হারিয়েছে বা চোখে কম দেখে, এই সমস্ত ব্যক্তিরা বোঝে। যাদের এখনো চশমার প্রয়োজনীয়তা হয় নাই, যারা চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই নিয়ামতটি যারা কম দেখে বা দেখেই না, তাদের থেকে অনেক বেশি দিয়েছেন। এই জন্য কি আমি আপনি কখনো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? আল্লাহ রাসূল আরো বলেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, এগুলি দেওয়ার মালিক তুমি, তুমি ছাড়া দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে চেষ্টা করলেও পারবে না। দেখা গেল একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, সারাদিন তার কাজ হলো চোখ নিয়ে নাড়াচাড়া করা, চোখের ট্রিটমেন্ট করা, সানি অপারেশন করা, ক্ষীণ দৃষ্টি অবস্থায় চশমা দেওয়া, চোখের বিভিন্ন রোগ নির্ণয় করে তার প্রতিক্রিয়া এবং তার ওষুধ বাতলে দেওয়া।
কিন্তু তার সব থেকে আদরের সন্তান এই 400-500 পাওয়ার গ্লাস চোখের উপরে দিয়ে ঘুরে যাচ্ছে, বাধা দিতে পারেনি, ঠেকাতে পারেনি। তার কাছে মানুষ অন্ধ হয়ে গেছে, অথবা সে নিজেই দৃষ্টিহীনতায় ভুগছে, বড় বড় চশমা চোখের উপর দিয়ে বসে গেছে, বাঁচাতে পারে না, নিজেকেও সংরক্ষণ করে। এজন্য লা ইলাহা ইল্লা আন্ত, এই দোয়ার শেষে আল্লাহ রাসূল বলতেন লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মানে এগুলি দেওয়ার মালিক তুমি। তুমি যদি ছিনিয়ে নাও তাহলে এটা দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো নাই, তুমি কেবল দিতে পারো। অন্য হাদিসের ভিতরে শুআবুল ঈমানের ভিতরে হাদিসটি আছে ৯৭৬৮ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবতানিন খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসের কদর করা শিখো, গনিমত মনে করো, এটা সৎ ব্যবহার করা শিখো। এর ভিতরে সবার আগে আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবন এটা গনিমত, এটাকে কাজে লাগাও, এটাকে যত সাধ্য ব্যবহার করো, সৎ ব্যবহার করো বার্ধক্য আসার আগে। এখন দেহে শক্তি আছে, বল আছে, সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে, রোগ নেই। বাবা 2 দিন পর হাসপাতালে যায়, দেখে আমার বিরক্ত লাগে, এত ঘন ঘন ওষুধ ফল লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে। বাবা তোমার বয়সটা 35 পেরো, ইঞ্জিনের শক্তিটা একটু কমে যাক, 35 আপ যখন হয়ে যাবে, 35-40 বছর যখন হয়ে যাবে, তখন যেই ছোট্ট একটা আঘাত তোমার বাবাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়, আর তুমি সেটি দেখে আশ্চর্য বোধ করতে, এরকম আরো ছোট জিনিস তোমাকে দুর্বল করে তুলবে। কারণ ক্রমান্বয়ে মানুষ দুর্বল হচ্ছে। আদম আলাইহিস সালামের দেহে যে শক্তি ছিল সেই শক্তি আমাদের দেহে নাই, কারণ সন্তানরা সেই শক্তি পান না, তার সন্তানেরা সেই শক্তি পান নাই। আপনার বাবার দেহে যে শক্তি ছিল আপনি পাবেন না, আপনার সন্তান আপনারটা পাবে না। এভাবে ক্রমান্বয়ে পৃথিবীর দুর্বলতার দিকে যাচ্ছে, এটি বাস্তব। তো আপনার বাবা যে আঘাতে বিছানাগত হয়নি, আপনার 40 পার হলে আপনি সেই আঘাতে বিছানাগত হয়ে যাবেন, এটি নিয়ম। এই জন্য আমাদের দেহের কলকবজা, রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি, এইগুলি আমাদের 40 বছরের 35 বছর পর্যন্ত এটা যথাযথভাবে সঠিকভাবে কেউ মূল্যায়ন করতে পারলে আরেকটু বেশি সময় পর্যন্ত খুব ভালো মতো কাজ করে। কিন্তু একটা সময় আসবে যে আপনারও সেই একই অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শাবাবাকা ক্বাবলা হারমি, তোমার বার্ধক্য আসার আগে এই যৌবনের কদর করা শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারা এটি আল্লাহর জান্নাত প্রাপ্তির উপায়। এবং কিয়ামতের ময়দানে আরশের নিচে যে 7 ব্যক্তির স্থান, যে 7 ব্যক্তি জায়গা পাবে, যে ব্যক্তি যৌবনে আল্লাহর গুনাহ থেকে, নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, সেও তাদের দলভুক্ত। সুবহানাল্লাহ। এই যৌবনের একটা ইবাদত বার্ধক্যের 1000 ইবাদত এটার সাথে জোড়া দিলে কখনোই এক হতে পারে। খুব খেয়াল করে শুনুন। কবি, একজন শায়ের তার কবিতার ভিতরে লিখেছেন তার জওয়ানি তওবা করদান শিওয়ে পায়গম্বরি ওয়াক্তে পীরে গিরদে জালিম মিশাওয়াত পরহেজগার। একটি সিংহ যখন তার নখগুলি দুর্বল হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে, বনের রাজা ছিল সে, বনের ভিতরে একচ্ছত্র রাজা, তার এই সমগ্র পশুর উপরে তার এই রাজত্ব সে টিকিয়ে রেখেছে যৌবন যতদিন ছিল। এবং এই নিরীহ পশুগুলিকে হিংস্রের মতো ধরে ধরে তার বিষধর নখ দিয়ে, দাঁত দিয়ে ছিঁড়ে কুড়ে কুড়ে খেয়েছে। এখন বার্ধক্য এসেছে, দাঁত পড়ে গেছে, আর শিকার করতে পারে না। সে এখন এক জঙ্গলের কোন এক প্রান্তরে গুহার পাশে বসে বসে তসবিহ নিয়েছে, তসবিহ জপা শুরু করছে। এবং পাশ দিয়ে হরিণ যায়, সালাম করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হরিণ যাওয়ার সময় লাথি দিয়ে যায়, না সবর করতে বলছে আল্লাহ তাআলা, সবর, ধৈর্য ধারণ।
কোনো প্রতিক্রিয়া দেখে না, তাকে ধরার মতো ক্ষমতাও নেই। এখন এই সিংহ বলছে, তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার হুজুর, আপনি তো বনের রাজা, আপনি হরিণ শিকার করবেন, খরগোশ শিকার করবেন, আপনার কাছ থেকে হরিণ আপনার সব থেকে লোভনীয় খাবার চাই, খরগোশ চাই, দুর্বল একটা প্রাণী, আপনি তার উপর আক্রমণ করেন না ব্যাপারে? তো বলে, এদের উপর নিরীহ প্রাণী, এদের উপর আমি কেন অত্যাচার করব? এদের উপর আক্রমণ করা কি বৈধ? এই নিরীহ প্রাণীগুলিকে খাওয়া উচিত নয়, এজন্য আমি এগুলিকে স্বীকার করি না। দেখেন তার এই বক্তব্য, এই মুহূর্তে তার এই বক্তব্যটা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ সে স্বীকার করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। না আছে তার দাঁত, না আছে লোক। এই খরগোশ আর এই হরিণ স্বীকার করার মতো ক্ষমতা তার এখন নাই। তার কথা গ্রহণযোগ্য নয়। আমাদের সমাজের অবস্থা, যদিও সিংহের একটি উদাহরণ দিলাম, ঠিক এরকম। যৌবন বয়সের পৃথিবীর কোনো খারাপ কাজ নেই যেগুলি আমরা করতে চাই। মদের আসক্তি থেকে শুরু করে নারীবাজি, পটকাবাজি, যত প্রকার বাজি আছে কোনোটাকে ছাই না, সবগুলি করি। ঠিক যখন যৌবন শেষ হয়ে যায়, শরীরের এনার্জি খতম হয়ে গেছে, শরীরের শক্তি হারিয়ে ফেলেছে, আগের মতো আর ওই আমার জৌলুস নেই, আগের মতো সেই যৌবন নেই। রাস্তা দিয়ে গেলেই সুদর্শন পুরুষ হিসাবে কেউ আমাকে দেখে না, কোনো নারী আমার দিকে আর চেয়ে থাকে না, কোনো জোয়ার আড্ডায় গেলে আর আগের মতো আমি পাত্তা পাই না, এখন আগের মতো ড্রিঙ্ক করলে শরীরে আর সয় না। ঠিক তখন একটা তসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে জপ করা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একটা বাচ্চা, কোন একজন যুবক যখন রাস্তা দিয়ে যায়, বেনামাজি যায়, বা কোনো খারাপ কাজে লিপ্ত কোনো ব্যক্তিকে দেখলে তখন আমি ধমকাই, এই এগুলি করা যায়? নিষেধ, এগুলি কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে, ইসলাম নিষিদ্ধ কাজ, এগুলি কেন করবো না? ছোট্টখাট্ট অপরাধগুলিকে আমি সাংঘাতিকভাবে দেখি, বলি বাবাজি আপনি এই বয়সে কি করতেন? আপনি যখন এই বয়সে ছিলেন তখন আপনি কি করেছেন? সেই যৌবনের ইবাদত কোথায় ছিল আপনার? এখন তো দেহের শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি ইচ্ছা করলেও এখন পারবেন না। আপনি রাস্তা দিয়ে গেলে সুন্দর নারীরা আপনার দিকে চেয়ে থাকবে না। আপনার দেহের ভিতরে সেই জৌলুস নাই, যৌবনের সেই গুণ আপনার দেহের ভিতরে নাই, শোভা পায় না। সুতরাং আপনি যখন অবহেলিত, আপনার যখন কর্মক্ষমতাই নেই, তখন আপনার এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, যেগুলি জায়েজ নেই, এটা না জায়েজ, এটা হারাম, এগুলি আমি করি না। এই করি না মর্মটা কখন বুঝে আসলো? যখন আপনার যৌবন ছিল। শক্তি হারিয়ে এখন হাজার তসবিহ জপলেও যৌবনের এক রাতের ইবাদতের সমান সওয়াব পাবেন না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি যৌবনে কোন ইবাদত বندگی করে অভ্যস্ত আছে, মনে করেন নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, আপনি যৌবনে নিয়মিত পড়তেন, নামাজ পড়তেন, আপনি যে ইবাদত যৌবনে করতেন, বার্ধক্য আসার কারণে যদি ওই ইবাদত করতে না পারেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, তাহলে বার্ধক্যে সেই ইবাদত ছেড়ে দিলেও আল্লাহ তাআলা প্রতিদিন তার আমলনামায় সেই ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে বারবার এই যৌবনের কথা বলা হয়েছে, যৌবনের কদর করতে বলা হয়েছে। কারণ এই বয়সটা আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। কিয়ামতের ময়দানে লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইসআলা আল আরবাঈন। কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি এক কদম সামনে এগোয়ার ক্ষমতা নেই। চারটা প্রশ্নের সম্মুখীন আমরা সবাইকে চারটা প্রশ্ন করা হবে। এই চারটা প্রশ্নের অ্যানসার দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি সামনে এক পা এগোবার ক্ষমতা পাবে না, জান্নাতে না জাহান্নামে। আগে প্রশ্নের উত্তর দিয়ে যাও, এরপরে যেদিকে খুশি সেদিকে যাও। আল হায়াতি ফিমা আফনা, সর্বপ্রথম প্রশ্ন করবে, আমি তোমাকে একটি সুন্দর জীবন দিয়েছিলাম, এই জীবনটি তুমি কোন কাজে ধ্বংস করেছো, শেষ করেছো? এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। দ্বিতীয় নম্বর আবার আরেকটি প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের ভিতর যৌবন তো আছে, কি বলেন, আছে না? আবার স্পেশালি প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে, এই জীবনের ভিতরে একটা বসন্ত দিয়েছিলাম আমি তোমাকে, এই বসন্তের সময় কি তুমি কিভাবে পার করছো? একজন মানুষের জীবনের বসন্ত হলো তার যৌবন, যেখানে সুরভিত বাগান, ফুটন্ত ফুল, যৌবনের জৌলুস, প্রভাব, প্রতিপত্তি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন এই যৌবনের ভিতরে।
এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো, এটার উত্তর দিয়ে যাও। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। এবং তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এটির অ্যান্সার দিয়ে যাও। এর উত্তর দেওয়া ছাড়া তোমার সামনে এগোবার কোনো ক্ষমতা নাই। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি। এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞান মোতাবেক, ইলম মোতাবেক তুমি কতটুকু আমল করেছো, সেই বিষয়ের উত্তর দিয়ে যাও। এই কথা জিজ্ঞাসা করো না তুমি কতটুকু জ্ঞান শিখেছো, তুমি কোন পর্যন্ত ইলম শিখেছিলে, জ্ঞান শিখেছিলে, এটা জিজ্ঞাসা করো। তুমি কি পারছিলে, কোন ক্লাস পর্যন্ত পড়েছো, এই ক্লাস নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন কি করবেন? তুমি যতটুকু পড়েছিলে, এই পড়ার ভিতর যা কিছু ছিল ওইটুকু আমল করেছো, এটা আমল করে আসছে। আমরা অনেক সময় অনেক জিনিস বলে থাকি, শয়তানের একটা ধোঁকা, যে জানি আমল করা মানে তো জানার পর গুনাহ করলে কি তার যে গুনাহ সেটাকে আমাদের ওই রকম গুনাহ হয় না। এটা একটা শয়তানের ধোঁকার একটা প্রশ্ন। এত জেনে শুনে গুনাহ করে। এত পৃথিবীতে কোন গুনাহ আছে যেটা আমরা জানি না, যেটা গুনাহ? গুনাহ সম্পর্কে আমরা সবাই আলেম। সুদ খাওয়া হারাম, এটা জানেন না? এরকম কোনো নাবালক বাচ্চা আছে যে সুদ খাওয়া জায়েজ মনে করে? আছে কেউ? জিনা করা হারাম, এটা কেউ জানে না এরকম কেউ আছে পৃথিবীতে? কেউ নেই। ঘুষ খাওয়া হারাম, এটা জানে না এরকম কেউ আছে? মিথ্যা কথা বলা হারাম, এটা জানে না এরকম কেউ আছে জায়গায়? তা আমরা সবই জানি। তাহলে আমি ওই ব্যক্তি জানে যাইনি গুনাহ করে, আর আমি না জেনে এই কথার অর্থ, এই কথার অর্থ থাকে না এই জায়গায়। যেটা গুনাহ সেটা সবাই জানে। নিষিদ্ধ কাজগুলি শরীয়তে, এটা বড় বড় গুনাহের যে সমস্ত কাজগুলি, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? এজন্য মহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ রাসূলের ওই হাদিসের কথা মনে আছে তো? আল্লাহ রাসূল বলেছেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের কদর করা শিখো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারাম। তোমার যৌবন, এই যৌবনের বসন্তের ফুল ঝরে যাওয়ার আগে তুমি তোমার এই যৌবনের কদর করা শিখো। বার্ধক্য যখন চলে আসবে, তখন আর এই যৌবনের হাজার আফসোস করে ওই যৌবনের দিনগুলি তুমি ফিরে পাবে না। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার সুস্থতার তুমি কদর করা শিখো অসুস্থ হওয়ার আগে। আরব দেশের একটা প্রবাদ বাক্য আছে, আসিহাতু তাজুন আলা রুসিল আসিহা লা ইয়ারাহা ইল্লাল মারদা। সুস্থতা হলো এমন একটি, আমাদের মাথার উপরে এমন একটি মুকুট, এমন একটি তাজ, টুপি, যে টুপিটা কেবল যারা অসুস্থ তারাই দেখতে পায়। প্রতি সুস্থ ব্যক্তির মাথার উপরে এমন একটি তাজ আছে, সুস্থতার তাজ, যেটি দেখার মতো তাদেরই চোখ রয়েছে, যারা অসুস্থ তারা দেখতে পায়। যে ব্যক্তির চোখ নাই, সেই বুঝতে পারবেন চোখের মর্মটা আসলে কি জিনিস। যে কানে শুনে না, সে বুঝবে যে ব্যক্তি কানে শুনে তার এই শ্রবণ শক্তিটা কত পাওয়ারফুল একটা জিনিস। যে সম্পূর্ণ সুস্থ সে এটি অনুভব করতে পারবে না, কিন্তু যে অসুস্থ বিছানায় পড়ে আছে সে বুঝবে এই সুস্থতা কত বড় নিয়ামত। আপনি আজকে জ্বরে আক্রান্ত হয়েছেন না, বিছানাগত হয়ে গেলে বুঝবেন যায় কত সাংঘাতিক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকাম। তুমি অসুস্থ হওয়ার আগে তোমার এই সুস্থতা নামক যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া, এটার কদর, এটা গনিমত মনে করো এবং এটিকে যথাযথ ব্যবহার করার চেষ্টা করো। তাহলে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, 2 নম্বর বলেন সিহাতাকা ক্বাবলা সুকমিক, আর 3 নম্বরে বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। এবং তুমি গরিব হওয়ার আগে, অসচ্ছল হওয়ার আগে, তোমার যে টাকা পয়সা আল্লাহ তাআলা তোমার দৌলত দিয়েছে, এখনো যে দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছো, এটার কারণে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং এটার গনিমত মনে করো, এটা কাজে লাগাও। একটা সময় এমন আসতে পারে রাতারাতি তুমি যে গরিব হয়ে যাবে না, এরকম নিশ্চিত থাকবে। এই যে বর্তমান যে সিচুয়েশন, করোনা, ডেঙ্গু, বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ আমাদের দেহের ভিতরে ঢুকে পড়ছে, প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে। সারা পৃথিবী এখন
এক করোনা নিয়ে ঠেকাতে গিয়ে সমস্ত তাদের যত এই উন্নতি প্রযুক্তি আছে সব ব্যবহার করে ওইটা থেকে বাঁচতে হবে। ছোট্ট যেটা চোখেও দেখা যায় না একটা ছোট্ট ভাইরাস, এই ছোট্ট ভাইরাসকে ঠেকাতে গিয়ে সারা পৃথিবীর বিজ্ঞান আজকে পর্যদস্ত হয়ে গেছে। দেখেন আজকে পত্র পত্রিকায় নজর বুলিয়ে শুধু বাঁচার আকুতি নিয়ে নিজের সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা ধন দৌলত সব বিসর্জন করে দিচ্ছে। একটু আকুতি, আমাকে বাঁচা, আমাকে বাঁচাও। এই ধন দৌলত টাকা পয়সা এগুলি কিছুই নয়, এগুলি হলো আমাদের তো একটু সুখে থাকার মাত্র ওসিলা। বলেছিলাম কোন এক জমায়, মানুষ বড় আশ্চর্যজনক প্রাণী এবং খুব বোকা। মানুষ সে টাকা উপার্জন করতে গিয়ে তার স্বাস্থ্য হারায়, স্বাস্থ্যকে রেঙিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। আবার এই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে গিয়ে আবার টাকা খরচ করে। এর নাম মানুষ, এর নাম হলো আমরা বনি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গিনাকা ক্বাবলা ফাখরি, হে বনি আদম, তুমি এখন যে সচ্ছল আছো, সচ্ছল আছো মানে কি এখনো দুমুঠো ভাত আল্লাহ তাআলা তোমাকে খাওয়াচ্ছেন। এমন হতে পারে রাতারাতি আমি গরিব হয়ে গেছি, অথবা আমার এমন রোগ হয়েছে যে আমি কোনো কিছু খেতে পারছি না, আমার দেহ কোনো কিছু গ্রহণ করতে পারছে না, খাইলেই বমি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। এই যে অসচ্ছলতা সচ্ছলতা এই দুয়ের মধ্যে ফারাক আমরা বুঝতে পারছি। আল্লাহ রাসূল বলেন এটা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাকাকা ক্বাবলা শুকরি, তুমি কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার এই অবসরতার জন্য এটাকে গনিমত মনে করে সময়টিকে কাজে লাগাও। একটা সময় আসবে জুমার নামাজে যাওয়ার জন্য ইচ্ছা করেও পারছেন না। আপনি খেয়াল করে দেখেন, সবসময় আমরা অনেক কাজ এভাবে রেখে দিই, আজকে অনেক ব্যস্ত সময় যাচ্ছে, এটা আগামীকাল করে নেব। এই আগামীকাল করতে 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 আমাদের স্টুডেন্ট লাইফ ধরে পার করে এসেছি। আরো ভালো করে বুঝবেন, পরীক্ষাতে পড়া, পরীক্ষার রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, আমাদের এমনটা হতো, আর সবাই হয় কিনা জানি না, আমার খুব আলহামদুলিল্লাহ ছাত্র জামানায় থেকে আমি সবসময় এই 1-2 দিনের নিচে নামি নাই। পড়ালেখা করার যত পরীক্ষা দিয়েছি 1-2 দিনের ভিতরেই থাকতাম, কিন্তু একটা আফসোস ভিতরে থেকে, কি আফসোস? আফসোসটা এই থাকতো, আরে আগামী পরীক্ষা আবার দেখবো যে এর থেকে আরো মার্ক কিভাবে বেশি পাওয়া যায়। কিন্তু এই দেখতে 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 ঠিক পরীক্ষার ঘন্টাটি বেঁচে যেত, ওই দেখা আবার মনে হতো আগামী পরীক্ষা আবার দেখে নেব, মার্ক আমার থেকে এই সাবজেক্টে বেশি কি পায়, এই একটা মনোভাব ভিতরে সবসময় কাজ করতো। ওই সময়টা কখনোই আসতো না। দিন যত যায় মানুষের ব্যস্ততা তত বেড়ে যায়। একসময় আপনি একা ছিলেন, আপনার 2 পাও ছিল, যেদিকে মন চেয়েছে, যেদিকে ঘুরতে যেতে মন চেয়েছে, যেখানে খুশি সেখানে গিয়েছেন, কোন কিছু কাম ছিল। এরপরে বিবাহ সাথে করেছেন, স্ত্রী হয়েছে 2 জন, দরজা থেকে বের হলে পিছন থেকে টেনে ধরছে, কোথায় যাও, আমাকে রেখে কোথায় যাচ্ছ? ব্যস্ততার কারণ আর কি পারছে, স্ত্রীকে কোন রকম বুঝিয়ে ঘরের বাইরে যেতে পারছে না। সে আপনার বুঝ মানে কিছুদিন পরে একটা অবুঝ আসছে আপনার পাশে, ছোট্ট একটা শিশু আসছে, সন্তান একটু বড় হয়েছে, দরজা দিয়ে বের হওয়ার সাথে সাথে পিছন থেকে দৌড় দিয়ে আসে, বাবা কোথায় যাচ্ছে, আমাকে নিয়ে যাও। স্ত্রী তো শিখিয়ে দেয়, তোমার বাবা যাচ্ছে ধরো। এবার ব্যস্ততা আরো বাড়ছে না, সন্তান আরেকটা হলে, এই সন্তান আমি যখন বড় হয়েছে বিবাহ দিয়েছে, ঘরে বউ এসেছে, অথবা মেয়ের বিবাহ দিয়েছেন, জামাই এসেছে, ব্যস্ততা কি কমছে? এভাবে আপনি হিসাব করে দেখতেন প্রতিনিয়ত আপনার ব্যস্ততা বাড়ছে 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 বাড়ছে। সব থেকে ব্যস্ততা বাড়বে আপনার ওই মৃত্যুর আগে। আপনি সময় পাবেন না যে আজকে তওবা করবো, ওই তওবা করার সময় নেই। আজরাইল আলাইহিস সালাম সে গেটে দাঁড়িয়ে আছে, ওই তওবা করার মতো সময়টা তখন হাতে থাকবে। এই ব্যস্ততা এমন বাড়াবে, এই জন্য এর ভেতরে আমাদের জীবনকে চালিয়ে নিতে হবে। এই ব্যস্ততার মধ্যে আমাদের সব কাজ করে নিতে হবে। এটাকে গনিমত মনে করতে হবে যে এখন অবসর আছি, মনে করতে হবে এই মুহূর্ত এটা হলো সব থেকে অবসরটার সময়, এর ভিতরে আমি সব কাজ করবো। হুজুর কানের দিন বলতেন যে ওয়াক্তুল মাকাত, সময় হলো রাবারের মতো, সময় হলো রাবারের মতো। সময়কে যদি কেউ টানে 2 প্রান্ত ধরে, তাহলে কি রাবারের মতো লম্বা হয়ে যায়। কিন্তু রাবার যেভাবে আছে সেভাবেই যদি রেখে দেন, এটি
সংকুচিতই থেকে যায়। আপনার জীবনের যে সময়টি আসে মূল্যবান সময়, আপনি যদি মনে করেন এই সময়কে আমি কাজে লাগাবো, অনেক কাজ করব, দেখবেন আপনার জীবনের ভিতরে বরকত হয়ে গেছে। আপনি হায়াতে তৈয়বা পেয়ে গেছেন, লম্বা সময় পেয়েছেন, আমলে সালেহা করার মতো পর্যাপ্ত সময় আপনার হাতে এসেছে। পক্ষান্তরে যদি আপনি এই সময়কে কাজে লাগাতে না পারেন, দেখবেন আপনার সমবয়সী একজন ব্যক্তি দুনিয়া আখিরাত পাহাড় সমান করে ফেলেছে। আপনি আপনার বয়স, এই বয়সটা সম্পূর্ণ বেহুদা সময়ের ভিতরে পার করে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হাদিস এটা বিজ্ঞানসম্মত, এবং এটা প্রত্যেকটি কথার ওজন এত গভীর এবং এত ওয়েটপূর্ণ, এটা আমরা যদি বাস্তবে চোখ বাদ দিয়ে অন্তরের দৃষ্টিতে না দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াগিনাকা কাবলা ফারাগাকা কাবলা শুকরি, তোমার অবসরতার যে সময়, এই সময়টিকে তুমি গনিমত মনে করো। একটা সময় এমন আসবে যখন তুমি ব্যস্ত হয়ে পড়বে, তখন তুমি এই কাজগুলি করতে পারবে না। এর জন্য একটি কাজ, একটি কথা আমরা উর্দুতে সবসময় বলে থাকি, আজকা কাম কাল পর না। কখনো এই কাজটা করবে না যে আজকের কাজ কালকের জন্য রেখে দেবে, এটা ভুল। যে আজকে আমার 2 রাকাত নামাজ পড়তে মন চাচ্ছে, থাক কালকে থেকে শুরু। অনেক যুবক ভাইকে যখন নামাজের দাওয়াত দেয়, হুজুর আজকে তুমি ব্যস্ত আছি, ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করব। এই কাল মৃত্যুর আগেও আসবে না, এই কাল আপনার অকাল হয়ে দেখা দিবে। দাওয়াত নিয়ে গেলে হুজুর আজকে প্যান্টে একটু ময়লা আছে, না পাক কি মুসলমান হয়েছে তুমি, যে তুমি তোমার শরীরের কাপড় দিয়ে তুমি পবিত্র রাখতে পারো না, নাপাক করে রাখো। এই নাপাক দেহের কাছে তো ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা থাকে। বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। মুসলমান নাপাক থাকে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, নাপাক অবস্থায় আপনি মরবেন। একজন নাপাক দেহে প্রস্রাব এবং মূর্তি, ছবি, নাপাকি, এগুলি যাদের কাছে থাকে, এদের কাছে ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা থাকে। রহমতের ফেরেশতা বুঝেন, হাফাজা বুঝেন, তারা আমাদেরকে সবসময় সংরক্ষণ করে। কারীম সম্পর্কে একদিন আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। প্রত্যেক ব্যক্তির কাছে কারীম থাকে, শয়তান কারীম এবং ভালো কারীম। কারীম মানে সহচর, যে আপনার সাথে 24 ঘন্টা খায়, দায়, ঘুমায়, সবসময় আপনার সাথে। এই ফেরেশতাদের কাজ কি? একজনের কাছে খারাপ পথে নিয়ে যাওয়া, অন্যজন খারাপ পথ থেকে বাঁচানো। একজনের কাজ আপনার কাছে বিপদ পৌঁছানো, আর একজন বিপদকে প্রোটেকশন দেওয়া। এখন আপনি যখন বেশি বেশি নাপাক থাকবেন, প্রস্তাব করার পরে ঢিলাগুলো ব্যবহার করবেন না, দেহটাকে নাপাক বানিয়ে রাখবেন, তো ওই বিপরীত পক্ষের যে শয়তান জিন রয়েছে সে খুব খুশি হয়। তার থাকার বসবাসের জায়গায় হলে ওরা থাকে হলো ঘরের ভিতরে, বাথরুমে নেই, ওই নাপাক জায়গাটাই হলো তাদের একমাত্র স্পেশাল থাকার জায়গা। এর বাইরে পুরো ঘর যদি পবিত্র থাকে, তো ওই ঘরের ভিতরে সে থাকতে পারে না। কিছু প্রাণী আছে না, যে অপবিত্র জায়গা ছাড়া বসবাস করতে পারে না, জানেন না? কুকুর কাদের মাথায় থাকে? নোংরা মাথায় কুকুর বসবাস করে, পরিষ্কার মাথায় কুকুর থাকে। কুকুর হলো নোংরা জায়গায় বসবাস করে। আপনি জানেন কি জানি না, কোরআন শরীফের ভিতরে একটা ঘটনা আছে, যে ঘটনার বর্ণনা করতে গিয়ে তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে যে একটা এলাকার কথা বর্ণনা করা হয়েছে। এত সুন্দর আবহাওয়া ছিল, কোন মুসাফির যদি মাথায় কুকুর নিয়ে ওই এলাকায় প্রবেশ করতো, কুকুর মারা যেত। মানে ওর আবহাওয়াটা কুকুরের জন্য শুট করতো। কিছু মাছ আছে পরিষ্কার পানিতে বসবাস করে, নোংরা পানিতে দিলে মারা যায়। কিছু মাছ আছে নোংরা পানিতে থাকে, পরিষ্কার পানিটা দেহের জন্য শুট করে। শয়তান যা ইবলিস খাওয়াইস, বাথরুমে ঢোকার সময় আমরা কি করি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, ওইটা থেকে পানা চাই আল্লাহ। ওই প্রাণীগুলি থেকে আছে, তো ওই প্রাণীগুলি থেকে বাঁচার জন্য আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি, আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চোখে কাপড় দিয়ে দেন। বনি আদম যে উলঙ্গ হয় বাথরুমের ভিতরে গিয়ে, তখন সে তাকে দেখতে পায়। কিন্তু যদি দোয়া না করে ঢুকে, তখন হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, আর শয়তানু ইয়ালআবু, শয়তান বনি আদমের এই মলমূত্র ত্যাগ করার সময় বনি আদমের লজ্জাস্থান দিয়ে খেলে। বুঝতে পারলাম না কথা? এটা হাদিসের কথা, আমার কথা না। এই জন্য আমরা দেহে যদি নাপাক নিয়েই চলাফেরা করি, তার মানে হলো শয়তানের জন্য বাসা আমি তৈরি করে রাখছি। আসো
তোমার বসবাসের জন্য একটা উপযুক্ত স্থান আছে, তার জন্য ব্লাড বরাদ্দ করে রাখছে আমাদের। মুসলমানের দেহ নাপাক থাকে না, এটা কেমন কথা? তো ওই ফেরেশতারা তখন থাকতে পারে না। আবার নাপাক শরীরে যারা রহমতের ফেরেশতা ওরা কিন্তু থাকতে পারে, ওরা সরে যায়, দূরে সরে যায়। তো একটা মানুষ মনে করেন পথে চলতে চলতে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত একটা বিপদ তার উপরে চলে আসছে, সামনে একটা গাড়ি পড়ে গেছে। এরকম অনেক ঘটনা হয়, আমরা বুঝতে পারি না, যেহেতু ঘটনা আপনার খুব অল্প সময়ের ভিতরে, একটা সেকেন্ডকে ভাগ করার 100 ভাগে ভাগ করলে 1 ভাগ সময়ের ভিতরে এই ঘটনাটা ঘটে যায় আপনার চোখের সামনে, কিন্তু আপনি বুঝতে পারেন গাড়িটা আপনার সামনে ছিল, গায়ের উপর ওঠার কথা ছিল, কিন্তু আপনি পাশ দিয়ে আরেক জায়গায় চলে গেছেন, আপনি বুঝতে পারেন নাই কিভাবে গেলেন। ফেরেশতারা আপনাকে সরিয়ে ওই জায়গায় মুহূর্তে মুহূর্তে পৌঁছে দিয়েছে। এটাকে বলে হাফাজা। মানুষকে সংরক্ষণ করার জন্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সবসময় নিয়োজিত রেখেছেন। আর আপনি যে গাড়িটি দেখতে পান নাই বা আপনার অ্যাক্সিডেন্টের কাছাকাছি গেছিলেন, এটা আপনার বিপরীত পক্ষের যে শয়তান রয়েছে সে আপনার এই অ্যাক্সিডেন্টটি ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু ওই ফেরেশতারা আপনাকে বাঁচিয়ে দিয়েছে। এখন ঘটনাক্রমে আপনি নাপাক থাকেন, ওরা আপনাকে বাঁচাতে যাবে কেন? ওরা তো নাপাক দিয়ে থাকেন। তো আপনাকে দাওয়াত দিতে গেলেই আপনি বলেন, হুজুর আমার দেহ নাপাক হয়েছে, প্যান্ট নাপাক, মানে প্রস্রাব করার পর পানি ব্যবহার করার সুযোগ হয়নি, প্রস্রাব করছে যে পানি ব্যবহার করার সুযোগ হয় নাই, নাপাক করে করছে। এই যদি আমাদের মুসলমানদের অবস্থা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পবিত্র পরিচ্ছন্ন থাকার জন্য যে নির্দেশ করেছেন, সেই নির্দেশ কিভাবে পালিত হবে? মুহতারাম নাযিরিন, আগের কথায় ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবসর সময়টিকে গনিমত মনে করবে। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জীবনে কদর করা শিখো, গনিমত মনে করো তোমার জীবনকে, হায়াত ক্বাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগেই তোমার এই পুরো জীবনটিকে তুমি একটা গনিমত মনে করো, যে আমার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। দেখেন, একটা সময় তো বুঝতে মনে হতো যে আমি মরবো, এখনো দেরি আছে, এখনো যৌবন শেষ হলো না, মৃত্যু এখনো অনেক দেরি। বর্তমান সময় আপনি খেয়াল করে দেখতেছেন কিনা জানি না, পত্রিকায় আপনি দেখবেন প্রতিনিয়ত যারা মারা যাচ্ছে ওদের একটা লিস্ট করেন, কালকেই করেন, নিয়ে যাবেন যারা বিভিন্ন ভাবে মারা যাচ্ছে প্রতিনিয়ত পত্র পত্রিকার মাধ্যমে যে নিউজ গুলো আসে, এর দেখবেন 50% উপরে যারা মরছে তারা 40-এর নিচে, 40-এর নিচের মানুষগুলি মরছে। বার্ধক্যজনিত কারণে মরছে তো ঠিক আছে, কিন্তু অকাল মৃত্যু যেটাকে আমরা বলে থাকি, মৃত্যু তো অকাল হয় না, আমরা বলি এই যে অল্প বয়সে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘটনা কম নয়, এরকম প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আমাদের আশেপাশে ঘটছে, আমরা টের পাচ্ছি না, বুঝতে পারছি না। এই জন্য আপনি 1000 বছর জীবন নিয়ে পৃথিবীতে আসেন, সবাইকে একদিন মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে। এই জন্য এই সময়টিকে, পুরো জীবনের সময়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাকে গনিমত মনে করে এটিকে কাজে লাগাও। যদি এটিকে গনিমত মনে করে কাজে লাগাতে পারো, তাহলে জীবনের প্রকৃত স্বাদ, জীবনের প্রকৃত উপকারিতা, জীবনের ভিতরে বারাকাত এটা অর্জন হবে। নচেত অবহেলায় যদি এটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিই, তাহলে আমার জীবন, আপনার জীবন, দুজনের জীবনই পার হচ্ছে, কেউ সওয়াবের পাহাড় কামাই করছে আর কেউ অনেক নিচে থেকে যাচ্ছে। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলি, নির্দেশনামূলক এই হাদিসগুলির প্রতি সচেষ্ট হই, আমল করার চেষ্টা করি।